হ্যালো সাউন্ডটা যেভাবে বা থাকবে মাঝে মধ্যে ড্রাইভার একটা সাউন্ড না এটা যেন আর কাটাবে হ্যাঁ এটা যেন এইভাবেই থাকে সাউন্ডটা এটা বলা যায় না হাত দিয়ে না। তবে যাই হোক পালাটা গিয়েছে গুরু শিষ্য। তবে আমরা দুইটা শিল্পী উপস্থিত বাংলাদেশের সুনাম যারা পানোয়ার সরকার উনি গাইবে গুরুর পাঠ নিয়ে এবং উনি বাস্তবে গুরু বাবা। উনি অভিনয় করবে না, উনি বাস্তবে একজন পীর এবং গুরু, তাই ওনাকে পাঠটা দেওয়া হয়েছে গুরু। আর আমি অধম গুনাহগার আল্লাহর একজন নগণ্য গোলাম, আমি গাইব শিষ্যের ভূমিকায়। তাই বাবা আমি কিছু জানি না, কিছু বুঝি না, তাই তো আমি শিষ্য। তাই আমি শিষ্যের পাটে অভিনয় করব, কিছু চাইবো, কিছু নিব। আর ওনার কাজ হবে আজকে কিছু দেওয়া, উজাড় করে দেওয়া শুধু। আর আমার কাজ শুধু ওনার কাছ থেকে চাওয়া। তবে যারা গুরু গোসাই মানুষ তাদের অফুরান্ত ভান্ডার বাজান, তাদের ভান্ডারে কোনোদিন কমতি পড়ে না এবং পড়বেও না। তাই ওনাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা আর আমাকে দেওয়া হয়েছে শিষ্যর ভূমিকায়। শিষ্যর দিক থেকে আমি দু চারখান কথা বলার চেষ্টা করব, আর উনি গুরুর ভূমিকায় দু চারখান কথা বলার চেষ্টা করবেন। তবে তাই আমি বলতে চাই আজকে এখানে গান হবে, কথা হবে কোরআন হাদিস এবং দলিল অনুযায়ী, আর পাশাপাশি থাকবে কিছু যুক্তি। আমি কোরআন থেকে প্রশ্ন করলে কোরআন থেকে জবাব করবেন, যদি হাদিস দলিল থেকে প্রশ্ন করি তা হাদিস দলিলের মাধ্যমে জবাব করবেন। যদি কখনো সখনো আমি যুক্তির মাধ্যমে কিছু বলার চেষ্টা করি তা যুক্তি দিয়েই মীমাংসা করবেন। তাই আমি বলতে চাই আজকে এখানে মন গড়া কোনো কথা হবে না, কোরআন হাদিসের বাহিরে এক কথাই কিছু বলা যাবে না। তাই আমি সর্বপ্রথম বলবো পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত ৭ মুন্দুল ১৪ সিজদা ৩,১৬,১৯টি হরফ ১৩০ ফরজ ৬টা রুকু আর ১১৪ সূরা কোরআন শরীফের মধ্যে আছে। আর এই ১১৪ সূরার মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা ছাড়া কোনো ইবাদতই কাজে আসে না, সেটা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া আমরা কি ইবাদত করতে পারি বাবা? কোনো ইবাদতই কাজে আসে না। তাই তো বলা হয়েছে এই সূরা ফাতিহা এইটা হলো কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলিজা, কোরআনের সারমর্ম। হ্যালো 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 তাই আমি বলবো এই সূরা ফাতিহা এটা হচ্ছে কোরআনের সারমর্ম, এটা কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলিজা। তাই এটাকে বলা হয় উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন। তাই আমি বলতে চাই আমার বিপক্ষের শিল্পী যিনি গুরুর পাটে গান করবেন
বাবা এই যে আপনি গুরু, আমি শিষ্য, আমি এখানে বলে দিয়েছি বিধায় হয়তো এখানকার মানুষ জানতে পেরেছে যে আপনি আসলে অরিজিনালি একজন গুরু গুরু। তবে তবুও আজকে মানুষ শুনবে আপনার কথা, আমার কথাও শুনবে, তবে আপনার কথা আমার কথা শুনে বিচার করবে আপনি আসলেই অরিজিনালি গুরু নাকি অভিনয়ের ক্ষেত্রেই গুরু আরে তাই আমি আপনাকে বলবো এই যে পাট্টা লইছেন গুরুর, তবে কথাগুলো আমি আশা করি আপনার মুখ থেকে সেইভাবেই হবে, সেরকম কিছুই আমরা পাবো। তবে সর্বপ্রথম আপনার কাছে একটা জিজ্ঞাসা আমার থাকবে, এই যে গুরু, এই পৃথিবীতে রাস্তাঘাটে বের হলে বাবা দেখা যায় গুরুর বেশি অনেক মানুষ থাকে বাবা, আরে আছে না? আছে কিন্তু কারো পিছনে সাইনবোর্ড দেয়া নাই এ আসলে গুরু আছে, দেয়া নাই। এই সাদা লেবাস, এখন গুরু উপরে শিষ্য উপরে বাবা, কোনো ভেদাভেদ নাই। আরে তবে এখন তো অনেক গুরু গোসাই দেখা যায়, অনেক শিষ্যও দেখা যায় বাবা কাজের বেলায় গিয়ে ঠনঠনা। তাই আমি বলবো এটার তো একটা সৃষ্টি আছে, মূল যেখান থেকে চলে আসছে এটার একটা কারখানা, একটা ফ্যাক্টরি থাকা দরকার। আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, সর্বপ্রথম গুরু কে ছিল? সর্বপ্রথম গুরু কে ছিল আপনার কাছে? আপনি হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পারবেন আমি কোথা থেকে ধরছি, যদি বুঝতে একটু কষ্ট হয় আবার একটু আর একটু গভীরে যাই। এই যে যেমন সূরা ফাতিহার কথা বললাম, এটাই শুধু নয়, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না নাই। তাই তো আমি বললাম এই যে এই পৃথিবীর আকার উকার হিসিকার দীর্ঘিকার কোনো কিচ্ছু ছিল না, পৃথিবীটা ছিল ডিম্ব আকার মানে গোল, শূন্য, কিচ্ছু নাই, পৃথিবী সৃষ্টি হয় না। আরে সেখান থেকে আমার কথা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগার কথা আমি বলতেছি। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে প্রথম গুরু কে ছিল? তার প্রথম শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন যে গুরু আমরা দেখি, এই গুরুরা তা বলে কি বলে না? আরে খালি গুরু সাজলেই হবে না, আর ভক্ত সাজতে বসে থাকলে হবে না। যদি গুরু শিষ্য যদি সেই যুগ থেকে এসে থাকে তাহলে সেখান থেকে লক্ষ্য করেই মানতে হবে কি বাবা? সেখানে যদি হয় একরকম, এখানে আইসা তো আর এক রকম হওয়া যাইব না। যাইব না তাই আমার জিজ্ঞাসা থাকলো, সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্যটাই বা কে ছিল? আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফল ছিল? এখনকার গুরুরা তা বলে কি বলে না বলে না। সুন্দর করে জপ করবেন। আর এই যে গুরু, এই গুরু শব্দের অর্থটা কি? এটা কোন দেশি ভাষা? আর এই যে গুরু যে ধরতেই হবে, কোরআনের কোথায় আছে, কোন বিধানে আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করা আছে যে গুরু একজন ধরতে হবে এবং গুরু বুঝতেই হবে। হালেলুয়া যদি আপনি কোরআন হাদিস থেকে দেখাইতে পারেন তাহলে আমি রুমি সরকার ভাইবা চিন্তা দেখবো গুরু ধরান যাইব কি যাইব না। এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, আপনি আমাকে জোর করতে পারেন না। আমার যদি কোরআন হাদিসের মধ্যে যদি থেকে থাকে গুরু ধরতে হবে, তাহলে আমি কি আমার বাপরও শক্তি নাই সেটাকে অমান্য করে দেয়? হালেলুয়া আর এই যে গুরু, আমি রুমি সরকার যদি না ধরি তাহলে তার ফল কি হতে পারে? আর যদি ধরি তাহলে কি হতে পারে? আমার যদি মন বলে আমি গুরু ধরলাম না তাহলে কি হবে? আর যদি গুরু ধরি তাহলে কি হবে? ধরলে কি হবে আর না ধরলে কি হবে? আর গুরু শব্দের অর্থ কি? এইটার কারখানা কোথায়, এটার সৃষ্টি কোথা থেকে হয়েছে, আর প্রথম গুরু ছিল কে, আর প্রথম শিষ্য ছিল কে, তাদের মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল? এখন আপনারা তো গুরু, আপনি তো বাস্তবে গুরু, আপনাদের মুখ থেকে সব বাক্য ফলে কি ফলে না? একটা কথা কয়ে নেই দাদা, কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একটারটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে
সাদা লেবাস পরছি, হাই রে সাধু গো। কোনো লাভ হইব না, আগে ভিতরের ময়লা উঠাও। লেবাসের কোনো প্রয়োজন নাই, আমার ভিতর ঠিক, দেল ঠিক, মন ঠিক, আমার সবকিছুই ঠিক। আউলিয়া তাই আপনার কাছে জিজ্ঞাসা থাকলো, আর কিছু আপনারে বলবো না, বেশি কিছু কইলে আবার সমস্যা দেখা দিতে পারে বাবা। তাই দেখি উনি এই প্রশ্নের জব করে কোন দিকে যাওয়ার চেষ্টা করে, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। আমার একটা এই পালা থেকে আমার একটা গান। ভাই দুটোটার সাউন্ড একটু বাড়াই দেন ভাই। তবে গানের মধ্যে আমি একটা গান বলবো, এই গানটা থাকবে আপনার কাছে, এই পুরো গান শুরু থেকে শেষ পর্যন্ত এই গানটা থাকবে আপনার কাছে। আর একটা প্রশ্ন, তবে আপনাকে মানতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে এই গানটা আমি কি গাইতেছি। আর এই গানের মধ্যে আমার চাওয়া পাওয়াটাই বা কি। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আউলিয়া যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমার নিয়ে চলো সেই দেশ, আউলিয়া তোমার সেই দেশে আর আমি থাকবো না বাগান এই দেশে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এইটা কোন দেশ? যদি বলেন বাংলাদেশ আমি মানবো না, যদি বলেন আমেরিকা আমি মানবো না, যদি বলেন লন্ডন আমি মানবো না। এইটা কোন দেশ? সেই দেশে আমার নিয়ে যাইতে হইব। ও ঠিক জবাব না পাইলে অবস্থা। আজকে দেখা দিবে